শৈশবে ডিসেম্বর কি যে শান্ত ছিল। পরীক্ষা শেষ মানেই ছিল মুক্তির স্বাদ। ছিল না কোনো চিন্তা, দায়িত্ব কিংবা ব্যস্ততা। সময়ের সাথে সাথে এখন অনেক বড় হয়ে গেছি, হারিয়ে ফেলেছি শৈশব। তবে ডিসেম্বর মাস কিন্তু হারিয়ে যায়নি। বছর ঘুরে কিন্তু ডিসেম্বর মাস ঠিকই আছে। আর সেই ডিসেম্বর মাস আসলেই কিন্তু শৈশবের মতো কোথাও না কোথাও গিয়ে ঘুরে বেড়াতে ইচ্ছে হয়। মধ্যে তো ডিসেম্বরে থাকে পুরোপুরি শীত, আর পুরোপুরি শীত মানেই তো নানা রকমের পিঠাপুলির উৎসব। আর সেই ডিসেম্বরে নানা রকমের পিঠা খাওয়ার ইচ্ছে পূরণ করার জন্য একমাত্র মাই কিন্তু যথেষ্ট। এখন আর শৈশবের মতো ডিসেম্বর মাস আসলে নানা বাড়ি অথবা খালা বাড়ি দূরে বেড়াতে পারি না। তবে ডিসেম্বরে বাবা বাড়িতে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে, যেহেতু এখন বাচ্চাদের শৈশব, আর বাচ্চাদের শৈশবে তাদের নানা বাড়িতে যেতেই হবে। কিন্তু এখনো যদি খালার বাসায় যাই, খালা আগের চাইতে এখন অনেক বেশি খুশি হবে। ছোটবেলায় যতটা পিঠা খাইয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পিঠা তৈরি করে এখন খাওয়াবে। তবে সেই পিঠা খাওয়ার জন্য এই সংসার জীবনের 10 বছরের মধ্যে 1 বছরও সময় করে যেতে পারি। আর কবে সময় বের করে যাওয়া হবে সেটাও তো জানি না। তবে 10 বছর সংসার জীবনের মধ্যে মাত্র একবার গিয়েছিলাম, সেটাও হুটহাট করে। এইভাবে প্ল্যান করে হয়তো বা যাওয়া হতোই না। আর বাবার বাড়িতে বাবা মা বেঁচে আছে জন্যই হয়তোবা আমাদের যাওয়ার একটা সুযোগ আছে। কারণ মায়েরা অধীর আগ্রহ নিয়ে সন্তানের জন্য বসে থাকে কবে শ্বশুর বাড়ি থেকে তার কাছে আসবে, সে নিজের হাতে নানা রকমের পিঠা তৈরি করে খাওয়াবে আর ভালো মন্দ রান্না করে খাওয়াবে। তার যত রকমের খাবার খেতে ইচ্ছে হবে সব জন্য মা আগে আগে তৈরি করে খাওয়াবে। ঠিক তেমনই ভাবে এইবার ডিসেম্বরে বাসায় যাওয়ার পরে আম্মু যেন একের পর এক ভালো মন্দ খাবারের আয়োজন করছিল, আর আমি যেন দিন রাত শুধু খেয়েই যাচ্ছিলাম। নিজের যত রকমের ভালো মন্দ রান্না করি না কেন, আসলে কিন্তু মায়ের হাতের রান্নার সাথে কারো রান্নার কোনো তুলনাই হয় না। আপনি যত ভালো করে রান্না করেন না কেন, যখন আপনি বাবার বাড়িতে যাবেন তখন দেখবেন আপনার মায়ের হাতের রান্না খাওয়ার পরে আপনার কাছে মনে হবে অসম্ভব মজার। আর আপনি 1 প্লেটের জায়গায় সবসময় 2 প্লেট ভাত খাবেন। আর এরকম মনে হবে যে আপনি সারা দিন রাত খেতে খেতে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন। কার বেলায় কেমন হয় জানি না, তবে আমার বেলায় এরকমটাই হয়। বাবার বাড়ি গিয়ে এরকম তৈরি করা নানা রকমের খাবার খেতে খেতে আমরা কিন্তু অনেক বেশি অলস হয়ে যাই। কোনো ধরনের কাজ তো আমরা ভুলেও করি না, তার মধ্যে মনে হয় খাবারটাও নিজের হাত দিয়ে খেতে ইচ্ছে হয় না। তো যাই হোক, এইবার ডিসেম্বরে বাসায় যাওয়ার পরে আম্মুর হাতের কত রকমের পিঠা খেলাম সেটা হয়তো বা কথা বলতে বলতে এতক্ষণে ভিডিওর মধ্যে দেখিয়ে ফেলেছিলেন। সর্বপ্রথম দিনে পিঠা ছিল তেলের পিঠা। যদিও পিঠাটা আমার ছোট বোন তৈরি করেছিল, অনেক বেশি মজার ছিল। আর তেলের পিঠাটা আমি বাসায় যাওয়ার পরে আম্মু এটা সবসময় দুধের শিরায় ভেজায়, যেটা আমার খুবই পছন্দের। তবে এইবার পিঠাপুলির কাজটা অনেক বেশি করেছিল আমার ছোট বোন, আর কিছুটা আম্মু করেছিল। আর এইদিকে একটা খিচুড়ি দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট বোনের হাতের খিচুড়ি। আমি এই পর্যন্ত যত জায়গায় রান্না করা খিচুড়ি খেয়েছি তার মধ্যে আমার ছোট বোনের হাতের রান্না করা খিচুড়িটা আমার কাছে একদম বেস্ট মনে হয়। তাই এবার বাসায় যাওয়ার আগে ভেবেই নিয়েছিলাম বাড়িতে গেলে ওর হাতের রান্না করা খিচুড়ি খাবো, আর আম্মুর হাতের গরুর মাংস রান্না। আর এই যে চিংড়ি মাছ ভুনাটা, এটা একদমই স্পেশাল, সম্পূর্ণ ওর রেসিপিতে, মানে আমার ছোট বোনের রেসিপিতে। এটা আমিও অনেকবার চেষ্টা করেছিলাম তৈরি করার জন্য, ভালোভাবে পারিনি। তো এই চিংড়ি মাছটা দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাত খেতে। মনে হয় যে আমি 2 প্লেট ভাত খেতে পারবো অল্প কিছুটা চিংড়ি মাছ ভাজা দিয়ে। আর এই যে ভাজিটা দেখছেন না, এটা আমার আম্মু একদমই অন্যরকম ভাবে তৈরি করে, সিম আলু ডিম দিয়ে। সচরাচর এই ভাজিটা আমি সবাইকে রান্না করতে দেখি না, তবে এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজার। বাবার বাড়ি মানেই হচ্ছে নানা রকমের খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর আরাম আর আরাম। প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি ঠিক ততদিন পর্যন্ত সুন্দর থাকে যতদিন পর্যন্ত বাবা মা বেঁচে থাকেন, আর মেয়েরাও ঠিক ততদিন পর্যন্ত বাবার বাড়িতে বেড়ায় যতদিন পর্যন্ত তাদের বাবা মা বেঁচে থাকে। এই মন থেকে দোয়া করি আল্লাহ সবার বাবা মাকে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকার জন্য নেক হায়াত দান করুক।